شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس كافة إلى الناس وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله শব্দটা হবে হাসানাত শব্দটা কি হাসনাত জামিউ
خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত নিয়ামতের শুকর যে মহান রব্বে কারীম প্রতি বছরের ন্যায় এবার হারিখালি শামসুল উলুম দারুল মুকাররম মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে মহিলাদের জন্য এক বিরাট ওয়াজ মাহফিল আপনাকে আমাকে ব্যক্তিগত পারিবারিক সাংসারিক দুনিয়াবি সকল কাজকর্ম ব্যস্ততা থেকে ফিরে এনে আজ 18 তারিখ 17 রমজান মাগফিরাতের আজকে সপ্তম দিন এই মাগফিরাতের সপ্তম দিনে যারা রব্বে কারীম আপনাকে আমাকে দীর্ঘক্ষণ যাবত দ্বীনের আলোচনা শ্রবণের সাথে লাগাই রাখছেন এই সুযোগটুকু যে মনিব আপনাকে করে আমাকে করে দিলেন সে মহান মনিব সে রব্বে কারীম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি লম্বা কোন আলোচনা করব না, আপনারা বিচলিত হবেন না, অল্প সময়ের মধ্যে কথা ইনশাআল্লাহ শেষ হবে। ওয়াজ আমরা সকলে জানি, একটি জিনিসের অভাব আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা হলো আমলের অভাব। ওয়াজ ক্যাসেটে শুনতে শুনতে, মোবাইলে শুনতে শুনতে, মালাই বিক্রেতার মাইকে শুনি, হালকাতা ময়দানে শুনি, সব সময় শুনতেছি, কিন্তু আমরা যেটা বলতেছি এবং যেটা শুনতেছি এর উপরে আমাদের অধিকাংশ মানুষের আমল নেই। এই জন্য আমরা যারা আজকে এসেছি অনেক কষ্ট করে কথা বলবো, আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে কথা বলে শোনার চেষ্টা করব, এর দ্বারা আমাদের ফায়দা হবে না। রমজান এমন একটি মাস, যে মাস হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ইনকামের মাস, একটা সিজন। কৃষকদের একটা সিজন আছে, ক্ষেত কামারে ফসল রোপণ করা, ফসল কর্তন করা। মৎস্য ব্যবসায়ীদের একটা সিজন আছে, শস্য ধান ব্যবসায়ীদের সিজন আছে। আমাদের দেশে সোনালী পাটের একটা সিজন আছে। উম্মতে মুহাম্মাদিয়ার নেকির সিজন হলো রমজান মাস। রমজান শব্দ থেকে রমজান, খুব খেয়াল করে শুনবেন। রমজান মানে ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। তো রমজান থেকে তার মানে 11 মাস বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহকে আল্লাহ পাক এই রমজান আসলে জ্বালায় পোড়ায় ছাই করে ভস্ম করে দেয়। 11 মাসের গুনাহকে কি করে? ভস্ম করে দেয়। ভস্ম বলেননি, নিঃশেষ করে দেয়। এই জন্য শাবানের শেষ দিনে সম্ভবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আরবি 12 মাস, রোজার আগের মাসকে আরবিতে শাবান বলে, রমজানের পরের মাসকে শাওয়াল বলে। মুসলমানের ইবাদত বندگی সব আরবি মাসের সাথে, রোজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানি, মুহররম, রবিউল আউয়াল সব হলো আরবি মাসের সাথে। আমরা আরবি বলতে পারি।
আর জাতি হিসাবে আমরা বাঙালি, আমাদের বাংলা জানা দরকার। কিন্তু আজকে যে কি মাস বাংলা এটা আমিও বলতে পারি, সম্ভবত চৈত্র মাস, তারিখ কোশ্চিন কাল বলতে পারি, অথচ ইংরেজি মাস আমাদের ঠুটস্থ। এই জন্য শাবানের শেষ দিকে রাসূল খুতবা দিলেন, বক্তৃতা করলেন সাহাবাদেরকে, ইয়া আইয়ুহান নাস قد أجلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر سبحان الله এখনো মহিলা আসতেছে দেখছেন জানে যে হুজুর সবার শেষে আসবে ও মায়েরা শুনেন আমার নবী শাবান মাসে শেষ দিনে বক্তৃতা করতে গিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস মানব মণ্ডলী শুনে নাও قد أجلكم شهر عظيم তোমাদের সামনে আসতেছে একটা বিরাট মাস মহিমান্বিত মাস বিরাট একটা বড় মাস শাহরুন মুবারাকুন একটা মাস আসতে পবিত্র বরকতময় শাহরুন ফীহি লাইলাতুল খায়রুন মিন আলফি শাহর যেই বরকতময় সেই মহামান্বিত মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত হাজার মাস ইবাদত থেকে উত্তম। এই মাসে কুল্লামা ইবনে আদম আদম সন্তানের প্রত্যেকটি আমল আল্লাহ বানাইতে বানাইতে না সাবিমিয়াতি দিন 700 গুণ পর্যন্ত বানায় দেয়। কত বাড়ায়? মিনিমাম একটা সংখ্যা হবে সর্বনিম্ন একবার বলে আল্লাহ 700 বার আল্লাহ বললেন দেখি, একবার বলল সুবহানাল্লাহ 700 বার সুবহানাল্লাহ বললেন দেখি, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 700 বার নফিস বাতের জিকির দেখি। একটি টাকা এই মাসে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন 700 টাকা ব্যয় করার নাকি আমার আল্লাহ আমল লিখে দেয়। পড়তেছি কে মায়েরা দিনের কাল লাগায় শোনেন আমার আল্লাহ বলেন ও আমার নবী রোজা সম্পর্কে আপনি কোনো মন্তব্য করবেন না ফাইন্নাহু লি রোজার সম্পর্ক একমাত্র আমি আল্লাহর সাথে। ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের 5টা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক করেন নামাজ রোজা হজ যাকাত। নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ বলেন নাই, হজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ বলেন নাই। দেখে বুঝতে হবে নামাজ এমন একটি আমল আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন বান্দার যে আমলটি সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা হবে বান্দার নামাজ। আল্লাহ বললেন রোজার সম্পর্ক আমার সাথে অথচ দেখেন আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা হবে বান্দার নামাজ। নামাজ যদি ঠিক হয় সব আমল ঠিক, নামাজ ঠিক না হলে সব। অথচ নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ বলেন। এরপরে আমল হলো এ দেখেন নামাজ মান আদ্দা সালামা আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আমার রাসূল বললেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে মিনিমাম পুরস্কার দেবে 5টা। কয়টা? ইহকালে দুনিয়া একটা, আখিরাতের জগতে একটা। আখিরাতের জগতে চ্যাপ্টার মধ্যে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি বিনা হিসাবে হবে জান্নাতবাসী। অথচ নামাজের সম্পর্ক
সম্পর্কে আল্লাহর সাথে আল্লাহ তাআলা এরপর আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাহ সুম্মা কাযা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় অতঃপর কাযা করে। নামাজের কাযা আছে কিনা বলেন? এক ডাক্তার টিভিতে এসে বলছে নামাজের কোনো কাযা নেই। মান তারাকা সালাহ সুম্মা কাযা, অক্ত চলে গেলে যদি আবার পড়ে নেয় এর জন্য আছে একটা সাজা। উসিবা ফিন নারে হুব্বা, এক হুব্বা জাহান্নাম, এক হুব্বা। ক্বালু, সাহাবীরা বলে মান হুব্বা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী হুব্বা কাকে বলে? ক্বাল আল হুব্বু সামানুনা সানা, এক হুব্বা আখিরাতের 80 বছর হয়। এক হুব্বা আখিরাতের কত? 80 বছর। আর এক বছর 365 দিন। ওয়াকুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা, আর আখিরাতের একদিন দুনিয়ার কমপক্ষে 1000 বছর হয়। আখিরাতের একদিন দুনিয়ার, তাহলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 1000 বছরের তথা 2,88,00,000 বছর জাহান্নাম। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, এইরকম 360 দিনের 80 বছর জাহান্নাম। তার মানে হিসাব করে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তাআলা বলেন। এরপরে দেখেন হজ, নামাজ ইবাদতের বদনি, টাকা লাগে না, শুধু শক্তি লাগে। আর একটা ইবাদত হজ, যেটা শক্তি লাগে, টাকাও লাগে। ইবাদতে মাল, ইবাদতের বাদানির সমন্বয় হলো হজ। আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযা, হাদিসের মধ্যে আছে হজে মাবরুর কোনো বিনিময় নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র হজের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। মান হাজ্জা ওয়া লাম সুবহানাল্লাহ, কেউ যদি হজ করে আর হজে যাইয়া ফিসক ফাদারি ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি খুনোখুনি চুরি ডাকাতি যদি না করে, রাজা কাউমিন ওয়ালাদাতুল মুহু, হাজী যখন হজ করে ঘরে ফেরে তার আমলনামায় এমন নিষ্পাপ হয়ে যায়। একজন শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন হাজী হজ থেকে ফেরার পরে তার আমলনামায় তেমন কোনো গুনাহ থাকে না। তাদের সম্পর্ক আল্লাহর সাথে বলি নাই, পুরো সম্পর্ক আল্লাহর সাথে। কারণ হলো শাহাওয়াতাহু তাআমাহু লিয়াজরি। আজকে আমি মাত্র 3 পিস খেজুর খাইছিলাম, তারপরে সকালে একটু ঘুমাইছিলাম, ঘুম হয়ে গেছে, উঠে দেখি 10টা বেজে গেছে। তো মোটরসাইকেল দাবড়াইছি খুলনা, একেবারে সেই ফুলবাড়ি থেকে নিয়ে জেলখানা ঘাট পর্যন্ত গাড়ি আগানো যায় না, এত পরিমাণ ভিড়। মানুষদের কি হয়েছে, ঘরে নেই মানুষ, সুদা থাকুক আর না থাকুক, শহরে ঢুকতে হবে, শহরে ঢুকতে হবে। কেউ আসছে পকেট মারতে, কেউ চুরি করতে, কেউ আসছে দেখতে, এমন একটা অবস্থা। এত কষ্ট, এখন আমার মনে হচ্ছে আমার কলিজা শুকাই গেছে। আমি দেখলাম বিকল্প একমাত্র মোটরসাইকেল ছাড়া এখন যে প্রোগ্রাম ধরা করা সম্ভব না। দুনিয়ার কেউ যদি বলতে এখন আপনি পানি খাইতে পারবেন, আমি তার মাথায় বাড়ি দিয়ে মাথা 2 ভাগ করে দেব। কিন্তু পানি 1 কোটি টাকা দিলে আমাকে এখন কেউ পানি খাওয়াইতে পারবে না। সুবহানাল্লাহ। এর পিছনে কারণ দেখেন, আমার বাংলার জমিনে কৃষকরা ক্ষেত খামারে কাজ করে, 2 পরে যখন ঘরে ফেরে টিউবওয়েলে গোসল করতে যায়, জগ প্রায় টিউবওয়েল থেকে কারে পানি দেয়। গ্রামের মানুষ বাঙালি জাতি পুকুরে ডুব না দিলে আত্মতৃপ্তির সাথে গোসল হয় না, পুকুরে পানির তলে ডুব দেয়, কলিজা শুকায় যায়, তবুও পানি খায় না। আল্লাহ গো ফেরেশতারা তাকিয়ে দেখো, আব্দুল জব্বার, আব্দুল গফফার, ইমাম ফাতেমা পানির তলে ডুব দিছে, কেন পানি খায় না? ফেরেশতারা বলে, মালিক ওখানে আপনার ভয়, ওখানে হলো তাকওয়া, ওখানে ওই বান্দার অন্তরে তোমার ভয়।
অনুষ্ঠান দিচ্ছে, পিশাব করে পানি নেয় না, খালি ইফতার অনুষ্ঠান দিচ্ছে। দাওয়াত নিয়ে পারতেছি না, কত যে ইফতার অনুষ্ঠান। তার অর্থ হলো এই একটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে একটা চাঁদাবাজি শুরু হয়ে গেছে। 20,000 টাকার ইফতারি দেবে তো 5 লাখ টাকা আয় হবে। জি অবস্থা বলছি। মায়েরা বাবারা ভালো করে শোনেন, একা একা নামাজ পড়ে না, কোন নির্বাচনী জনসভায় গেলে নিটালা নামাজ পড়ে, এটা মানুষ দেখাবার নামাজ। একা একা যখন নামাজ পড়ে, মুরগি যেমন আদার টুকায় তেমন কোন কোন সেজদা দেয়। আমাদের একবার সুবহান রাব্বিল আলা বলতে বলতে বাজার অনেক আছে তাদের সেজদা শেষ হয়ে যায়, সেজদা শেষ হয়ে যায়। শুধু তাই না, এরপরে দেখবেন অনেকের বাড়ি নামাজ পড়ে না, বিয়ের বাড়িতে নামাজ পড়ে, এরকম আছে না? আবার অনেকে হজ করে, তাকে হাজী সাহেব বলবে, ইনভাইট কার্ডে আলহাজ না লিখলে অনেক হাজী সাহেবরা রাগ হয় না? সেই হাজীকে আমি বলবো, আপনি যে হাজিরা লিখতে রাগ হয়, তা আপনি যে সুদ কান্দা লিখতে সুদ কোর আলহাজ, আপনি ঘুষ খান ওরে হাজী, আপনার নামে লিখতে হবে ঘুষখোর আলহাজ, তাই না? ও দুনিয়ার মানুষ আমাদের ব্যাপারেও শিরিক আছে, আমাকে মানুষ হাজী বলবে, কিন্তু রোজার মধ্যে শিরিক নাই। বিশেষ করে আমার মা বোনেরা সারাদিন সংসারে ঝামেলা, একজন মহিলাতে কাজ করে, 4 জন পুরুষ সে কাজ করে পারে। আমাদের বাসায় মুরগি নাই, হাঁস নাই, গরু নাই, ছাগল নাই, এই জাতীয় কিছু নাই। 3 তলার উপরে আমার বেগম দেখি সারাদিন খালি কাজ করতে। আমি বললাম তুমি কি করো? কাজ পুরো কি কাজ? কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে। এই ভাইরা ভালো করে বলছেন, বিকালে স্বামীর খবর নাই, ছেলে মেয়ে কোথায় খবর নাই। মহিলা যায় ইফতারি বানাইতে, গ্যাসের চুলার আগুনের তাপ অথবা কাঠের চুলার আগুনের তাপে ঠোঁট শুকায় যায়। রহিমা ফাতেমা একটু পানি খায় না, একটা আলু বেগুনি খায় না। আল্লাহ বলে, ফেরেশতা রে, ওই রহিমা ফাতেমা চুলার পাশে দাঁড়ায় কলিজা শুকায় যায়, পানি খায় না কেন? ওখানে তো কেউ নাই। আমার আল্লাহর ফেরেশতা বলে, মাওলা ওখানে একমাত্র তোমার ভাই। আল্লাহকে এই জন্য রোজার সম্পর্ক আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ তার বর্ণনা দিয়ে দেয়। ইনকামের মাস বয়ান করতে গেলে 2-4 ঘন্টায় শেষ হয় না। গতকালকে মনিরামপুর বয়ান করছি, লম্বা বয়ান। ও মায়েরা শুনলেন, রমজান এমন একটি মাস, মান ফাত্তারা সায়মা, কেউ যদি রোজাদারকে একটি ইফতার করাইতে পারেন, ভালো করে আমার মালিক বলে তার জন্য 3টা বিগ অফার, 3টা বাশারা, 3টা সুসংবাদ। প্রথম নাম্বার, কানা লাহু মাগফিরাতুল লিজুনুবিহি, তার মুহূর্তে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটা রোজাদারকে খালি ইফতার করাবেন, জীবনের সমস্ত গুনাহ। ও মায়েরা, দুনিয়ার এমন কোন জিনিস নাই যা করলে আপনার জীবনের গুনাহ মাফ হবে। কিন্তু রমজান মাসে আপনি একটা রোজাদার ইফতার করাবেন, সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ। জাম্বুর একটা গুনাহ, জাম্বা বিবসন 2টা গুনাহ, তাসনিয়া যুনুব বহু বচন আরবিতে বলা হয় জমা, সমস্ত গুনাহ। 2 নম্বরে ওয়ায়াত কোলাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে তার নামটা কেটে জান্নাতের খাতায় নাম লেখা হয়। আজকে একটা কথা বলি, আল্লাহ পাকের 99টা কোনো বছর না। এই নামের মধ্যে আল্লাহ সর্বক্ষণ 2টো নাম একসাথে আছে, একটা হলো গফুর, একটা হলো। আমি তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর আনওয়ারুল কোরআন,
বহু তাফসীর আমি খুলে মিলাই দেখেছি এই দুইটা নাম একসাথে আনলেন কেন? একটা হলো গফুর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুটি নাম একসাথে আনার পেছনে কারণ বান্দা যখন গুনাহ করে করে পৃথিবীটা গুনার সাগরে ডুবায় দেয়, বান্দা যখন তওবা করে গফুর নামের গুনাহ আল্লাহ তাআলা গুনাহগুলি maaf করে দেয়। এরপরে যে বান্দার গুনাহগুলি maaf হয়ে যায়, বান্দার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লেখার জন্য আরেকটা কোন বছর নাম লাগাইছে রহিম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ যেই বান্দার গুনাহ গফুর নামের গুনাহ maaf করে, রহিম নামের বরকতে কতগুলি নেকি দ্বারা বান্দার আমলনামা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। চিল্লি না রে চিল্লি না রে আমার মাওলা রে, চিল্লি না। আরে বান্দা হয় বন্দেগি কেন বান্দা করুনি না? আরে বান্দা হয় বন্দেগি কেন করুনি না? আরে চিনবি রে চিনবি রে ওই দিন চিনবি রে। আরে আল্লাহ বিনে কেউ থাকবে না যেদিন গহীন কবরে। আরে আল্লাহ বিনে উপায় নাই রে রোজাসরে। জীবন সব গুনাহ মাফ কি করলে? রোজাদার কি? 2 নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি। 3 নাম্বার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। যতগুলি রোজাদারকে ইফতার করাইব অতগুলো রোজাদারের পরিপূর্ণ সওয়াব সেই ইফতার করাবে তার আমলনামায় জমা হয়। সাহাবারা মনে করলেন যে রোজা থাকবো আর ইফতার করবো, আমলনামা থেকে নেকি চলে যাবে, রোজা ইফতার আর হবে না। আমার আল্লাহ রাসূল বলেন মিন কাইয়ান্তাকিসা মিন আজরি শাইউন। ও বাবারা মায়েরা ভালো করে শুনেন, যাকে ইফতার করাবেন তার আমলনামা থেকে যারা পরিমাণ কমবে না। যিনি ইফতার করাবেন আমার আল্লাহ আরশটা খাজানা থেকে পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করবে। 10 5 20 100 লোক ইফতার আমরা করাইলাম, আপনি করাইলেন ইফতারি, 100 রোজা কবুল হবে বলে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ যেটা দেবে তাকে পরিপূর্ণ। যদি রোজাদার যারা ইফতার করে তাদের আমলনামা থেকে যদি ট্রান্সফার করা হতো, কাটা হতো, তো লস। বিধায় যারা রোজা রাখবে ইফতার করবে ওদের আমলনামা থেকে কমবে না, যারা ইফতার করাবে আল্লাহর এক্সট্রা গোডাউন থেকে পরিপূর্ণ সওয়াব দিবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা ছিলেন নেকির পাগল, আমরা দুনিয়ার পাগল। সাহাবীরা ছিলেন নেকির পাগল, আমরা দুনিয়ার পাগল। দুনিয়া চাইলে শুধু চাইতে থাকি, আর সাহাবারা নেকি চাইতেন। সাহাবারা বলে লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাদ্দিলু বিসাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্যাপাসিটি নাই, আমাদের শক্তি নাই, সমর্থন নাই, আমরা কি দিয়ে ইফতার করাবো? সাহাবাদের জীবনী আলোচনা শুনে অবাক হয়ে যাবেন। একটা ঘটনা, আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। রোজা ফরজ হইছে নবীর 53 বছর বয়স, তখন 55 বছর যখন বয়স, তখন কত? এরপর মাত্র 8 বছর। আমার নবীর বয়স যখন 55 বছর, আমার রাসূল মদিনার সফল প্রেসিডেন্ট। উহুদের যুদ্ধে হলো 3য় হিজরিতে, তখন রাসূল
রাসূলের প্রেসিডেন্টের বয়স 3 বছর। কয় বছর? বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে, তখন রোজা ফরজ হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তখন নাযিল হইছে। আর এর 1 বছর পর উহুদের যুদ্ধ হইছে। এই যুদ্ধে আমার নবীর চাচা বীর উত্তম আমিরে হামজা জান্নাতি শহীদ হয়ে গেছে। রাসূল প্রেসিডেন্ট, তার আপন চাচা শহীদ হইছে, তাকে কাফন পরাবার মতো কোনো কাফন নাই। বুঝছেন কিছু? আর আমাদের দেশে এমপি হলে তার বউ হয় প্রধানমন্ত্রী পাওয়ার, আমাদের দেশে এমপির ড্রাইভার হয় ডিসি পাওয়ার। কি বলে? এমপির বাড়ি সারদারের হাতে তখন জোর হয়ে যায়, সেও 4000 কোটি টাকার মালিক হয়। দেখেন অবস্থা, পিয়ন হয় 4000 কোটি টাকা, বিমানে চড়ে, হেলিকপ্টার আছে। আমার নবী প্রেসিডেন্ট, আমার নবী কি প্রেসিডেন্ট, রাজা, ওনারা 50টা বংশগতভাবে। আমার নবীর দাদার নাম সাইবা, খাজা সাইবা তথা খাজা আব্দুল মুত্তালিব রথী ছিলেন। ওনার ছেলে আমির হামজা শহীদ হয়ে গেছে কোন কাফর। আমার নবীর 6 ফুফু সব মদিনায় নিয়ে দেওয়া ছিল, বড় বড় ধনাঢ্য পরিবারে। আমার নবীর এক ফুফু তো আমির হামজার বহন খবর পাইছে, আমার ভাই শহীদ হয়ে গেছে। আমার ভাতিজা কাফন পরাইতে পারতেছে না, রাসূলের এক ফুফু 2 খানা কাফন নিয়ে আসলেন, কয়খানা? ও মুসলমান, পুরুষের কাফন লাগে 3টা, আর নারীর কাফন লাগে কয়টা? পুরুষের 3 খানা কাফন হলো, একখান বড় চাদর, একটা ছোট চাদর, আর একটা কামিজ, জামা, পাঞ্জাবি। আমি অনেক জায়গায় বলি, ও যুবকেরা, পাঞ্জাবি পড়তে যাও না, পাঞ্জাবি ওয়ালা বলে টিটকারি করো, তুমি মরার পরে বাধ্য হয়েই পাঞ্জাবি তোমার পরা লাগবে। লাগবে না? এরপরে তোমাকে নিয়ে পশ্চিম পাশে রাখবে, তুমি পশ্চিম চিনতে যাও না, কবরে নামাইয়া খাল পশ্চিম দিকে মুখ যদি না ফিরতে চায়, 6 জনরা জোর করে ফিরাইয়া দেবে। কিসের তুমি? ও শুনেন, আমার নবীর চাচার জন্য 2টা কাপড় আছে, একটা বড় একটা ছোট। আমির হামজাকে যখন 2টা কাপড় পরাইতে গেছে, রাসূল তাকে পাশে আরেকজন পড়ে আছে শহীদ, তার কোনো কাপড় নেই, তার কোনো কাফন নাই। আমার রাসূল বলে, সাহাবারা রে, আমার চাচাকে ছোট কাপড় দিয়ে কাফন দাও, আর ওনাকে বড় কাপড়টা পরায়া দাও। শহীদ আমির হামজা জান্নাতি নবীর চাচা ছোট্ট কাপড় খানা দিয়ে যখন কাফন দিতে গেছে, রে পা ঢেকে দিয়ে মাথা আলগা হয়, মাথা ঢেকে দিলে পা আলগা হয়। সাহাবারা কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার চাচার গায়ে কোনো কাফন নাই, এমন একটা কাপড় মাথা ঢাকলে পা আলগা হয়, পা ঢেকে মাথা আলগা হয়, আমরা কি করতে পারি? আমার রাসূল বলেন, সাহাবারা রে, আমার চাচার পায়ের দিকটা, মাথার দিকটা কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে যতটুকু আলগা হয়, ওহু পাহাড়ের তলদেশ থেকে ঘাস পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া আমার চাচার পাও 2 খানা ডাকিয়া দাফন করে দাও। কাফন কিন্তু মানুষের কোনো উপকার করতে পারে না। আমরা গজল বানাইছি, দেখেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন কিন্তু আপনার একটা ভুয়া, কাফনে কোনো উপকার নাই। যদি থাকতো তাহলে খাদিজার কথা বলতেন না যে আমার রাসূলের এক টুকরা কাপড় আমার কাপড় কাফনে রাখে। ও দুনিয়ার মায়েরা, শুনে নাও, একজন মানুষ কুলাঙ্গ অবস্থায় কবরে নামানোটা যায় না, বিদায় সাদা কাপড় দিয়ে পেঁচায়া দেয়। ও মা, কাফন যদি আপন হতো, কাফন কেন চুরি হয়? আমার একটা ক্যাসেট আছে, কাফন চোরের কাহিনী। কাফন মাটিতে পচে যায়, কাফন পোকামাকড়ে খেয়ে যায়, আপন জিনিস সর্বক্ষণ সাথে থাকে, কখনো পর হয় না। ইদা মাতাল ইনসান ইনকাতা হামলুহু, মানুষ যখন মরে যায় সমস্ত মনে দরজা বন্ধ
সাথে যায়, ওই তিনটা হলো কাফন কিন্তু আপন না, কবর কিন্তু ঘাটি না। যার কবর হয় না তার কোথাকে কি হবে? আমল আমার আপন, জান্নাত আমার ঘাটি, ওই কবরে কাজে লাগবে নাকি যদি হয় খাটি। ওই কবরে কাজে লাগবে আমল যদি হয় খাটি। জান্নাত আমার নেকি আমার আপন। কি বলে নেকি সাথে যাবে, সাথে যে থাকে সেই তো আপন। বিপদ আপদ সারাক্ষণ যে সাথে থাকে সেই আপন। এই জন্য আমি বলেছি নেকি আমার আপন, জান্নাত আমার ঘাটি, ওই কবরে কাজে লাগবে আমল যদি হয় খাটি। দাদা গজল বানাইতেছে, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সাথী থাকবে নেক আমল, নেক সন্তানের দোয়া আর সদকা জারিয়া, এই তিনটা সাথে থাকবে পাওয়ারফুল সাথে। সাহাবীরা কান্দেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তির বিসলাম নবী। আমাদের তো ক্ষমতা নাই, নিজেরা খাইতে পারি না, কেমনে খাওয়াবো? আমার নবী রাদিয়াল্লাহু আনহু সাওয়াব, তোমরা এই পরিমাণ নেকি পাবা। মান ফাত্তারা সায়মান আলা মাসকাতি লাবান, একটু দুধের দ্বারা ইফতার করাও, তাও যদি না পারো তামারিন ওয়াহিদা, ওয়াহিদ শব্দ নেই, আও তামারিন, এক বছর একটা খেজুর দ্বারা ইফতার করাও, তাও যদি না পারো শরবাতিন মিম্মা, একটু পানি ইফতার করায় যদি দিতে পারো, তোমার নেই বিদায় তুমিও এই সওয়াবের অধিকারী হবা। জীবনের গুনাহ, জাহান্নাম থেকে মুক্তি, যতগুলো যারা তোমার পানি খাবে অতগুলো যারা সওয়াব তোমার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝাইতে গেলে এইটা সরাও, এই কথা বুঝতেছে? হ্যাঁ, একটা খেজুর কেন বললেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রধান খাদ্য মায়েরা কি? রাইস, ভাত। কি ভাত? আপনি সন্ধ্যা হয়ে গেছে, একটা যাইতেছেন, এমন হয় না? আগাম দিচ্ছে, ইফতারি টাইম হয়ে গেছে, এখন আপনি তাড়াতাড়ি একটা কুড়িয়ে বার সাপড়া বাড়িতে যে একজন প্রতিবন্ধী, বিকলাঙ্গ, ভিক্ষুক না ভিক্ষুকনি ভিক্ষা ভিক্ষা করে জীবন চালায়, তারও যদি বলে আমার কয়টা চাল দেওয়া যায়, দেখবেন একজন ভিক্ষুক কয়টা চাল দিতে পারে। কারণ প্রধান খাদ্য প্রত্যেকের বাড়ি দুই চারটা থাকা অসম্ভব না, থাকা স্বাভাবিক। রাসূল বললেন মদিনার প্রধান খাদ্য খেজুর, কিচ্ছু দরকার একটা খেজুর দিতে পারো, তাও যদি না পারো শরবাতিন মিম্মা। ও মায়ের শুনলেন, সম্পদ দেই নাই, দুঃখ করবে না, শুকরিয়া করো। কোটি কোটি টাকা সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে বাঁচাইতেছে, প্রতিদিন তুমি যে বাতাস নিছো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বাতাস তোমার প্রতিদিন ব্যবহার হইতেছে। হসপিটালে যে দেখো যাদের অক্সিজেন দিয়ে রাখছে 3 বোতল অক্সিজেন, 8 ঘন্টা 24 ঘন্টায় 3 বোতল অক্সিজেন যায়, কত টাকা দিয়ে কিনতে হয়। যারা নাকি অক্সিজেন দেয় সেমন ধরে ধরে কথা বলতে পারে না, কত আল্লাহ রহম করেছে। আমার শুনেন, সম্পদে দুঃখ নাই, আল্লাহ সুস্থ রেখেছে। আপনার স্বামীরে বলেন, বা আপনার ছেলেকে বিকালে মসজিদে যাও, বাবা স্বামীরে বলবো মসজিদে যাও, ইফতারি খাওয়ার নিয়াতে যেও না, খেদমতে নিয়াতে যাও। আল্লাহ আমাদের সম্পদ দেয় নাই, আল্লাহ আমাদের অর্থ দেয় নাই, আমাদের বাড়িতে জগ নাই, মসজিদের একটা জগ নিবা, আর মসজিদের সামনে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি চেপে নিবা, আর তুমি নিয়াত করবা পানি খাইলে কি মনে করো তুমি সব গিলাসে। ইফতারি ব্যবস্থা আছে আমাদের মসজিদ 2 থেকে 250 লোক প্রতি ইফতারি করে, আমি একদিন বয়ান দিয়ে দিছি। এখন ইফতারি আর ইফতারি শুরু হয়ে গেছে, সব গিলাসে পানি দিবা, আমি নিয়াত করবা মালিক, ও মালিক আমার অর্থ নাই, সম্পদ নাই, আমি কি ইফতার করব?
আমার ক্ষমতা যতটুকু আছে পানি দেওয়া, আমি পানি দিতেছি আল্লাহ, তুমি আমার পানি দেওয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম করে বলি, যতগুলি গ্লাস আপনার পানি ঢালানো হবে অতগুলো রোজাদার সওয়াব আপনি পেয়ে যাবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আপনার দেওয়া পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কাটা হয়ে জান্নাতের খাতায় নাম জমা হবে। শুধু তাই না, ওমান আসবা সাইমা, আর রমজানুল মুবারকে যদি কোনো একজন ইফতারে রোজাদারকে এক ওয়াক্ত পেট পুরে খাওয়ানো হয়, আসবা আসুদা, এটা কি হারাম টাকা দিয়ে? একটা বেসিক জেনে নেন, একটা মূল কথা জেনে নেন, হারাম দিয়া কোনোদিন নেকি নিয়ত করবেন না, তাহলে গুনাহ হবে। সুদের টাকা অনেকে দান করে আর নেকি নিয়ত করে, কয় না ওটা তোমার ফেলে দিতে হবে। ওমায়া শুনলেন, ওমান আসবা সাইমা, রমজান একটা রোজাদারকে পাশে কত গরিব মানুষ আছে ঠিকমতো খাইতে পারে না, রোজা রাখতে পারে না, আপনি আপনার একজন রোজাদারকে এক বেলা পেট ভরে খাওয়াই দেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আমার আল্লাহ বলেন হাউজে কাউসার থেকে, আমার রাসূল বলেন হাউজে কাউসার থেকে এমন এক পেয়ালা পানি পান করাই দেওয়া হবে, লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, একটা মানুষ কমপক্ষে তার বিচার হবে 50 আলফা সানা, 50 মানে 50, আলফুল মানে হাজার, সানা মানে বছর, 50,000 বছর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। হায় ওই দিন কেমন দিন হবে, ইয়াওমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে ছেলে মেয়ে মা বাবার পাগল, মা বাবা সন্তানের পাগল। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে টেলবে না, সন্তানকে মা বাবা দেখলে পরিচয় দেবে না, সন্তান মা বাবার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন ভয়াবহ দিনে আমার আল্লাহ রাসূল বললেন, কোন একটা রোজাদারকে পেট পুরে খাওয়াই দিতে পারলে তোমার ওই দিন এমন এক পেয়ালা পানি আল্লাহ নিজ পান করাই দিবে, লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন আর ক্ষুধা তো দূরের কথা, পিপাসাও লাগবে না। কিসের দুনিয়া? নেকির পাগল হও, পাগল মা নামার তুমি কারলা গিয়া সাজারে সুখের ঘর, ও পাগল মো নামার তুমি কারলা গিয়া সাজারে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো না তোমার কি আপু কি বলে, দুই চারটা দিন কেন্দ্রে সাবে, দুই চারটা দিন কেন্দ্রে সাবে, তুমি কার লাগিয়া
বললাম ব্যাপার কি? খাবার নিয়ে মারামারি বেঁধে গেছে। 3 দিন 4 দিন আগে একটা মানুষ মারা গেছে, তো সবরে সানের জন্য খাওয়া। অমুক বলে আমার জামাই পাই না, অমুক বলে আমার মেয়ে খাই নাই, কিন্তু বাড়ির একজন গাইডিয়ান মারা গেছে, খেয়াল করো নাই? দেখছে জিয়াফত, মানুষ মরে গেলে যে 3 দিন 40 দিনে খাওয়াইতে হবে, ডাক্তার বেদাত আজীবন খাওয়াইতে পারবে। আমাদের দেশে যেটা করে দেখবেন, কেউ যদি মারা যায়, ধনী যদি হয়, গরু জবাই করে মানুষ খাওয়ায়, ওই দিন দেখবেন সগা হজা শুরু হয়ে, আমার জামাই খাইলো না কেন, আমার বিয়ে খাইতে পারলো না কেন, অমুক পারলো না কেন। এটা কি বিয়ে বাড়ি নাকি? এটা কি বিয়ে বাড়ি? মানুষ তখন ওই যে মারা গেছে তার কথা ভুলে যায়। আমি দেখতে দেখতে এই জিন্দেগি চলে যাচ্ছে। এখন তো চুল দাড়ি পাক শুরু হয়ে গেছে, এখন তো কবরের পড়া করতেছে, যাইতে ঘুমাইতে পারি না। তখন যদি কবরে ডাকে যায়, কোন দিন জানি হবে মারণ জানি না, আরে কবে জানি আজরাইল পাঠাবেন, খবর তো দিবেন না। এই জন্য আমি রমজানের ফজিলত সম্পর্কে বলতে চাই না। মান সামা ওয়া কামা বিমা তাসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলেন যে এই ব্যক্তি রোজা ঠিক মতো রাখবে আর তারাবির নামাজের সাথে পড়বে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। হাদিস আমি দেখছি, মুফতি ফাইজুল রহমাতুল্লাহ আলাইহি ফাইজুল কালামের ফাজাইল রমজানের শেষে আনছে, মান সামা ইয়াওমান ইত্তাকাওয়াতুল্লাহ, কেউ যদি আল্লাহকে রাজি করার নিয়তে রমজানের একটা রোজা রাখে, বা'আদাল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুলাবিন তায়, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দূর উঠতে পারে অত দূর এক একজন এক একটা রোজা একজন রোজাদারকে জাহান্নাম থেকে কত দূরে সরায়। কাকের কথা বললেন, আমার ছাত্র জীবন থেকে আমি যেটা বুঝতাম না, ওইটা নিয়ে গবেষণা শুরু হতো। আমার ছাত্র জীবন থেকে একটা গবেষণা, কবুতর ঘন্টা 80 কিলোমিটার ঘন্টায় কত? এটা 2000 সিসি গাড়ির থেকে দৌড়ায়, ঘন্টা 80 কিলোমিটার দূরে উড়তে পারে কবুতর, তার থেকে বেশি। মাঝে পত্রিকা দেখছি বিদেশে একটা কবুতর 16 কোটি টাকা বিক্রি হয়েছে। কত? 16 কোটি টাকা এক পা গোশত খাওয়ার জন্য। হয় না, এই কবুতর রেলস হয়, যার কবুতর যত উপরে যাইতে পারে, যতক্ষণ বেশি থাকতে পারে, সে বিশ্বের সব থেকে বড় বিগ প্রাইজ পায়, বড় পুরস্কার। কবুতরের কথা বলি নাই, মক্কা মদিনায় কবুতরে ভরা কাকের কথা রাসূল বললেন, কারণ কি? মরুভূমির মধ্যে কাকের কথা বললেন কারণ আমি খুঁজতে খুঁজতে দেখি একটা কাক 1000 বছর বেঁচে থাকে। 1000 বছর কাক বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। কাকের হায়াত আছে আমাদের হায়াত 1000 গুণ কম। 1000 বছর আর আমরা বাঁচি 50 বছর, 20 গুণ হায়াত আমাদের কম। একটা কাক 1000, তার মানে লং টাইম বুঝাবার, দীর্ঘ টাইম বুঝাবার জন্য বলছে 1000 বছর একটা কাক গুলো যত দূর যেতে পারে, রমজানের এক একটা রোজা একটা রোজাদারকে জাহান্নাম থেকে কত দূরে সরায়। এই জন্য মা রমজান মাসে আসিয়ামুল জান্নাহ মা লাম ইয়াখরিখা, রমজানের রোজা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাল। শর্ত হলো মা লাম ইয়াখরিখা, রোজা যেন ফেটে না যায়, রোজা যেন ত্রুটিযুক্ত না হয়। রোজা যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, সেই রোজা তারা জাহান্নামের আগুন থেকে রোজায় মুক্তি দিতে পারবে না। কয় ত্রুটি কেমনে হয়? কয় বেপরদা কি করলে হয়, পরনিন্দা করলে হয়, পর সমালোচনা করলে হয়। মহিলারা যখন এক জায়গায় বসে এমন এমন দোষ বলা শুরু করে, সেই দোষটা আমি আব্দুল জব্বারের মধ্যে নাই সেটাও বলে, যেটা আছে সেটাও বলে, যেটা আছে এটা বললে গীবত, যেটা নাই সেটা বললে বলা হয় তোহমাত, তোহমাতকারী বিনা হিসাবে জাহান্নামী। এমন একটা দোষ আমার মধ্যে আছে, সামনে বললে আমার মনটা খারাপ লাগে, ওই দোষটা বাইরে বলা বলে গীবত। আর যেই দোষ মোটে নাই সেই দোষটা বলা হয় তাহলে তো বলা হয় তোহমাত। আমরা তো বলতেই থাকি, বেগুন বললে তার গুণ গাই, বাগুড়া বেগুন বললে তার খালি দোষ বলি। ও মায়েরা, পর্দা করেন। একটা ঘটনা বলে শেষ করে দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি অনেক কষ্ট
ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অভ্যাস ছিল প্রতি রাতে ফজর আযানের পূর্বে আলীকে ঘুম থেকে ডেকে উঠাইয়া মসজিদে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে আলী যে মসজিদে ঘুমিয়েও থাকতেন তা না, সহানুভূতি করতেন মসজিদে যাওয়ার জন্য। পানি দরকার হলে পানি এনে দিতেন, যা প্রয়োজন সেটা ব্যবস্থা করে মসজিদে পাঠিয়ে দিয়া এবার ফাতেমা নিজে পবিত্রতা অর্জন করে যায় নামাজের পানির বারে বসে ফজর নামাজ পড়ে ইশরাক রক্ত পত্র ঘরে কোরআন তেলাওয়াত করতেন। ইশরাকের নামাজ না পড়ে ফাতেমা সংসারের কাজে কোনোদিন হাত দেয় নাই। আমাদের দেশের মেয়েদের অবস্থা কি? স্বামীর খেদমত তো নাই বললে তো, স্বামীর খেদমত নাই বললেই চলে। গত মাঝে আমি একবার তালিমে গেছিলাম, সেই বাড়ির স্বামী এসে আমাকে নালিশ দিচ্ছে, হুজুর মনে বড় ব্যথা। কি ব্যথা? তা আমার স্ত্রী তালিমের হেডম্যান, সেই সব কিছু করতেছে কিন্তু আমার সাথে 5 মাস কথা কয় না। ওইবার তালিমে যে মাছ ফুটে যাবো, ওই যে বাঁশের কুঞ্চিতে খাড়াই বানায় না, ওইতে যেমন ছাকায় ওই রকম ছাকায় বস করে আসছে। এবার দাওয়াত দিছে, আমি যাইনি। সুবহানাল্লাহ। বারবার বলছে হুজুর টাকা বেশি লাগবে না। টাকা না, আমার সময়ও নাই। ওই আজরাইলের যে বয়ান করে গেল, স্বামীর সাথে 5 মাস কথা কয় না, তালিমে হাত মোজা আছে, পা মোজা আছে, দুনিয়ার খা 5 মাস স্বামীর সাথে কথা কয় না। কি ভালো মহিলা নাকি? ফাতেমা একদিন রমজান মাস পর্যন্ত ফাতেমার জ্বর। মা ফাতেমা আজকে আর যায় না, আমাদের পরে বসতে পারি না, আলীকে মসজিদে পাঠিয়ে দিয়েছে। আলী মসজিদ থেকে এসে যায় নামাজ খালি দেখে ফাতেমা যায় নামাজে নাই। খবর নিচ্ছে ফাতেমা গেল কোথায়, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রান্না করে কিচেন রুমে যাইয়া পানি গরম করতেছে ফাতেমা। হাসান হোসেনের সমস্ত কাপড়গুলি পানিতে ভিজায়া দিছে, আর ঘরে যত আটা ছিল সমস্ত আটা গুলি বের করে খামির বানায় রাখছে রুটি বানাবার জন্য। আলী বলে ফাতেমা, ও ফাতেমা